আজকে আমি একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যে সমস্যাটা প্রায় সব ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু অনেকেই এর কোনো সঠিক সমাধান খুঁজে পায় না। কোনো ছেলে যখন শারীরিকভাবে উত্তেজিত হয়, মনে মনে কোনো মেয়েকে কামনা করে, গার্লফ্রেন্ডের সাথে ফোনে উত্তেজক কথা বলে কিংবা উত্তেজক কোনো মুভি দেখে, তখন দেখা যায় তাদের গোপন অঙ্গ দিয়ে এক ধরনের তরল বা পিচ্ছিল রস বের হয়। ঠিক এরকম পিচ্ছিল পানি কিন্তু মেয়েদেরও বের হয়। এরকম পানি বের হওয়া ভালো না খারাপ, আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আশা করি নতুন অনেক কিছু জানতে পারবেন। সেই সাথে দর্শক, আপনাদের অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, ছেলেরা যখন উত্তেজিত হয় তখন পিচ্ছিল রস বের হওয়া মোটেও খারাপ নয়, বরং এই রস বের হওয়াটা অনেক জরুরি। অনেক ছেলেই এরকম রস বের হওয়া নিয়ে অনেক দুশ্চিন্তা করে। এই সম্পর্কে তাদের সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকেই এরকম রস বের হওয়াটাকে খারাপ বা যৌন দুর্বলতা মনে করে। এটি একটি ভুল ধারণা। তাই আমাদের সকলের যৌনতা সম্পর্কে সঠিক জ্ঞান থাকা প্রয়োজন। ছেলেরা যখন প্রস্রাব করে তখন তার প্রস্রাবের নালী দিয়ে কিন্তু সমস্ত প্রস্রাব একসাথে বের হয়ে যায় না, বরং 2-1 ফোঁটা প্রস্রাব কিন্তু এই প্রস্রাবের নালীতে থেকে যেতে পারে। তাই ছেলেদের শরীর যখন উত্তেজিত হয় এবং পুরুষাঙ্গ শক্ত হয়, তখন প্রথমেই লিঙ্গ দিয়ে কিছু পিচ্ছিল রস বের হয়ে থাকে, যেটা প্রস্রাবের নালীর ভেতরে থাকা 2-1 ফোঁটা প্রস্রাবকে বের করে দেয়, যেন পরবর্তীতে আপনার শরীর থেকে শুক্রাণুগুলো খুব ভালোভাবে বের হয়ে আসতে পারে। যদি আপনার নালীর ভেতরে প্রস্রাব থেকে যেত, তাহলে আপনার শরীর থেকে যখন শুক্রাণু বের হতো তখন এই প্রস্রাবের রাসায়নিক উপাদান কিন্তু আপনার শুক্রাণুগুলোকে নষ্ট করে দিত। এজন্য প্রথমে পিচ্ছিল পানি এসে আপনার নালীকে একেবারে পরিষ্কার করে দেয়। এছাড়া আরও একটি উপকারিতা রয়েছে, আর সেটা হলো এই রস মহিলাদের সাথে মিলন করতে সাহায্য করে। যখন পুরুষ মহিলার সাথে রতিক্রিয়া করার সময় মহিলাদের গোপনাঙ্গ ভালোভাবে পিচ্ছিল না থাকে, তখন এই সময় পুরুষের অঙ্গ মহিলাদের ভেতর প্রবেশ করতে গেলে মহিলার অঙ্গ ফেটে যেতে পারে কিংবা পুরুষের অঙ্গের চামড়া উঠে আসতে পারে, যার ফলে পরবর্তীতে জ্বালাপোড়া কিংবা ব্যথা সৃষ্টি হতে পারে। পুরুষের উত্তেজনার সময় তাদের অঙ্গ দিয়ে এরকম পিচ্ছিল রস বের হয়, আর এটা তাদের যৌনাঙ্গকে যথেষ্ট পিচ্ছিল করে যাতে সঙ্গীর সাথে ঘনিষ্ঠ মুহূর্তে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারা অনেকক্ষণ ঘনিষ্ঠ থাকতে পারে। মূল কথা হচ্ছে, পুরুষ এবং মহিলার উভয়ের জন্যই কামরস বের হওয়া মোটেও খারাপ নয়, বরং অনেক ভালো। এ নিয়ে অযথা চিন্তা করবেন না, বরং এটা শরীরের জন্য অত্যন্ত উপকারী। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এর থেকে নতুন অনেক কিছু জানতে পেরেছেন। এ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকে এই কামরসের বিষয়টি নিয়ে অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে এবং অনেকেই কিন্তু এর জন্য বিভিন্ন মেডিসিন খেয়ে থাকে। তাহলে সবাই বুঝতে পেরেছেন তো, যে কামরস বের হওয়া খারাপ নয়, বরং অনেক ভালো। ভিডিওটি শেষ করার আগে আরও একবার বলবো, ভিডিওতে যদি এখনও লাইক বা কমেন্ট না করে থাকেন তাহলে দ্রুত ভিডিওতে লাইক করে ফেলুন এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে জানার সুযোগ করে দিন।